Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluh. الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله. وقال سبحانه وتعالى: مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين. সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুল জুমার পরন্ত বিকেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে একটি গুরুত্বপূর্ণ ইলমি মজলিসুল জিকিরে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা গত আলোচনায় সেলেফদের অন্যতম গুরুত্বপূর্ণ যে মূলনীতি, নবম মূলনীতি আলোচনা করছিলাম। নবম মূলনীতির মূল যে বক্তব্য সেটি হচ্ছে মুসলিমদের বিজয় এবং মুসলিমদের অবস্থার সংশোধন ও পরিশুদ্ধি নির্ভর করবে এটি তাদের ইলমুন নাফে, উপকারী জ্ঞান এবং আমলে সালেহ, নেক আমলের উপর। এর জন্য শর্ত হচ্ছে এই দুটি, হয়তো উপকারী জ্ঞান থাকতে হবে এবং আমলে সালেহ থাকতে হবে। উপকারী জ্ঞান যদি না থাকে, আমলে সালেহ যদি না থাকে, তাহলে মুসলিমদের বিজয় অথবা মুসলিমদের যে অবস্থার যে পরিবর্তন, সংশোধন, সেটি দেখা যাবে না বা সংশোধন লাভ করা যাবে না। গত আলোচনায় আমরা সেখানে অনেকগুলো নুসুস আমরা পেশ করেছি। দলিল, কোরআন থেকে যে দলিলগুলো আছে সে দলিলগুলো আমরা উল্লেখ করেছি, আবার হাদিস থেকে যে দলিলগুলো আছে সে দলিলগুলো আমরা উল্লেখ করেছি। এরপরে যে বিষয়টি আজকের আলোচনায় আমরা, গত আলোচনায় আরেকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, সেটা হচ্ছে ইলমুন নাফে আসলে কোন জিনিসকে বোঝায়, উপকারী জ্ঞান কোন জিনিস, সেই বিষয়টি আমরা আলোচনা করেছি। উপকারী জ্ঞান বলতে আসলে কোনটাকে বোঝানো হয়েছে। এরপর আমরা যে বিষয়টি আলোচনা করেছিলাম, আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই, যে ব্যক্তি ইলম অর্জন করেছে কিন্তু ইলম অনুযায়ী আমল করে না, তার অবস্থান সম্পর্কে আমরা আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যারা ইলম অর্জন করেছে কিন্তু ইলম অনুযায়ী আমল করে নেই, অর্থাৎ আলেম কিন্তু আলেমের মধ্যে ইলম নেই, আলেম বিলা আমল, আমল ছাড়া যে আলেম। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উদাহরণ দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। আমার মনে হয় আল্লাহর মাখলুকাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো ব্যাপারে এত নিকৃষ্টতম উদাহরণ দেন নেই। দুটি উদাহরণ দিয়েছেন কোরআনের মধ্যে। একটি উদাহরণ দিয়েছেন সূরাতুল জুমার 5 নম্বর আয়াতের মধ্যে, সূরা আল জুমা 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা। যাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে কিন্তু তারা কোরআনের জ্ঞান অনুযায়ী আমল করে নেই, কোরআনের জ্ঞানকে নিজেদের কাজে লাগায়নি। কামাসালিল হিমার, এদের উদাহরণ হচ্ছে গাধার উদাহরণের মতো। এটা আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন। আমরা আপনাদেরকে যখন আল্লাহর কিতাব সম্পর্কে বলছি তখন এই কথাগুলো বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোভাবেই কোরআনের একটা উসলুব পাবেন না যে উসলুবের মধ্যে ইনসাল্ট করা হয়েছে, মানে কাউকে ইনসাল্ট করেছেন, বান্দা, কাফের, বেঈমান। আমরা হলে আমরা আলেমদেরকে ইনসাল্ট করতেছি, তো কাফেরকে তো ইনসাল্ট প্রশ্নই আসে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের মধ্যে তিনি ইনসাল্ট করেন নাই, কাউকে ইনসাল্ট করেন নাই। কিন্তু এদের উদাহরণ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন
সরাসরি আল্লাহ তাআলা বলেন যে কাল হিমার, গাধার মতো, বলছে কামাসালিল হিমার, গাধার মতো উদাহরণ। তাদের উদাহরণ হচ্ছে গাধার মতো উদাহরণ। কি গাধার কাজ কি? ইয়াহমিলু আসফারা, পিঠের উপর অনেক বোঝা কিতাব বহন করে। পিঠের উপর যদি গাধার পিঠের উপর যদি হাদিসের সমস্ত কিতাব তুলে দেন, এতে গাধার কি লাভ? হাদিসের সমস্ত কিতাব গাধার পিঠের উপর, কিন্তু হাদিসের একটা লাভ, সামান্য লাভ নেই। ঠিক কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, মানে বই আর বই বহন করতে পারবে, কিন্তু সেখান থেকে উপকৃত হতে পারবে না। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দিয়ে উপকৃত করবেন না, যে ইলম মানুষের আমলে আসবে না, তাদের উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এদের উদাহরণের মতো। এটি সুনির্দিষ্ট একটি ব্যক্তির নামে এই আয়াতটি নাজিল হয়েছে। তার নাম হচ্ছে, বনি ইসরায়েলের সে বড় পণ্ডিত ছিল, তার নাম হচ্ছে বালআম ইবনে বাউরা। বালআম ইবনে বাউরা, এই ব্যক্তির ঘটনায় এই আয়াত নাজিল হয়েছে। এই ব্যক্তি অনেক বড় আলেম ছিল। যখন ইহুদিরা তার কাছে আসতো বিভিন্ন বিষয়ে ফতোয়া জিজ্ঞেস করার জন্য, জানার জন্য, তখন প্রত্যেকে সাইজ বুঝে তাকে ফতোয়া দিত। সাইজ বুঝে বুঝতে হতো, মানে সে কি জন্য আসছে সাইজ বুঝে। এর মাধ্যমে কিছু পকেটজাত করার চেষ্টা করতো, কিছু উপার্জন করার চেষ্টা করতো, কিছু উপার্জন তাদের কাছ থেকে নেওয়ার জন্য চেষ্টা করতো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই উদাহরণটা এখানে নিয়ে আসছেন। এই ব্যক্তি, মানে যে মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। কেউ কেউ বলেছেন যে না, এই আয়াতটা নাজিল হয়েছে মূলত কমন সমস্ত ইহুদিদেরকে বোঝানোর জন্য। কারণ ইহুদিদের বেশিরভাগ আহবার যারা ছিল, ইহুদিদের পণ্ডিত যারা ছিল, এরা সবাই এই কাজ করত। দলিল হচ্ছে সূরা বাকারা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তারা ইয়াকতুবুনাল কিতাব বিআইদিহিম, তারা নিজেদের হাত দিয়ে কিতাব লিখত। নিজেদের হাত তো কিতাব, হাত দিয়ে কিতাব লিখবে, কিতাব তার পা দিয়ে লিখবে না, কিতাব হাত দিয়ে লিখবে। অর্থাৎ হাত দিয়ে নিজেদের মন গড়া লেখা কিতাবের মধ্যে চালাই দিত। কিছু অংশ নিজেরা কি করতো, পরিবর্তন করে দিত, নিজেদের মন গড়া জিনিস কিতাবের মধ্যে যুক্ত করে দিত। তারা উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল এখান থেকে কি, এখান থেকে কিছু দুনিয়াবি ফায়দা অর্জন করা ছিল, দুনিয়াবি ফায়দা অর্জন করা ছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদাহরণ দিয়েছেন। আর সূরাতুত তাওবার মধ্যে যে আয়াতটি রয়েছে, সেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিয়েছেন। সেই ঘটনার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ হচ্ছে কুকুরের উদাহরণের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, যদি কুকুরকে আপনি দৌড়ান, তাহলে দৌড়তে দৌড়তে জিহ্বা বের করবে আর হা হা করবে। ওয়াইন লাম তাহমিল আলাইহি ইয়ালহাস, আর যদি না দৌড়ান তাহলে অভ্যাস হয়ে গেছে। এটাই মানে দুনিয়ার জন্য তাদের জিহ্বা এত বড় হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিচ্ছেন যে দুনিয়ার জন্য তাদের জিহ্বাটা এত বড় হয়ে গিয়েছে যে দুনিয়া অর্জন করার জন্য তারা মানে যে কোনো ওয়েতে, যে কোনো পদ্ধতিতে মানে তারা চেষ্টা করে যাবে, যে কোনো পদ্ধতিতে চেষ্টা করে যাবে। দুইটা উদাহরণ আপনার কাছে ভালো লাগছে না? গাধার উদাহরণ আর কুকুরের উদাহরণ কি ভালো লাগছে? প্রশ্নই আসে না। এটা আলেমের জন্য উদাহরণ দিচ্ছে, জাহিরের জন্য নয়। খেয়াল করেন কিন্তু। আবার আল্লাহ তাআলার কিতাবের মধ্যে এই উদাহরণ দেওয়া হচ্ছে। এটা কোনো কোনো ব্যক্তির বক্তব্য নয়, কোরআনের বক্তব্য। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কারণ হচ্ছে এদের প্রকৃতি ইলম থেকে দূরে সরে যাওয়ার কারণে, ইলমের সাথে আমলের সম্পর্ক না হওয়ার কারণে এদের প্রকৃতি গাধা এবং কুকুরের মতো হয়ে যায়। এদের স্বভাবটা গাধা এবং কুকুরের মতো হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারেই খুবই নিম্নতম একটা উদাহরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে তাদের কথা উল্লেখ করেছেন, যারা ইলম অর্জন না করে, ইলম অর্জন করে কিন্তু ইলম অনুযায়ী আমল করে না, তাদের উদাহরণ। সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খুব কঠিন শব্দ ব্যবহার করেছেন। তাদেরকে মাগদুবে আলাইহিম বলেছেন, যাদের উপর আল্লাহ তাআলার ক্রোধ অবতীর্ণ হয়েছে, তাদের উপর আল্লাহ তাআলার গজব অবতীর্ণ হয়েছে। কারণ এরা আল্লাহর দ্বীন সম্পর্কে জানতে পেরেছে, আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করতে পেরেছে, কিন্তু আল্লাহর দ্বীন অনুযায়ী তারা কি করে নাই? আমল করে নাই, জ্ঞান অনুযায়ী আমল করে নাই। সুতরাং
যারাই দ্বীনের জ্ঞান অর্জন করবে কিন্তু দ্বীনের জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করবে না, তারা হচ্ছে, তাদের স্বভাব হচ্ছে ইহুদি আলেমদের মতো। ইহুদি আলেমদের মতো। ইহুদি আলেমদের যে উদাহরণ দিয়েছে তারাই। সুতরাং ইলম অর্জন করে আমল না করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধের কারণ, আল্লাহর গজবের কারণ হবে। যারা ইলম অর্জন করেছে কিন্তু ইলম অনুযায়ী আমল করেনি, আমলটাকে বাদ দিয়েছে, তারা মূলত কি কারণে তারা আমল করে নেই, কি কারণে তারা আমল করে নেই, এদের কারণ কি, এই সম্পর্কে মূলত যেই কারণে তারা আমল থেকে বঞ্চিত হয়েছে, প্রথম কারণ হচ্ছে এরা নিজেরাই মূলত নিজেদের প্রবৃত্তির অনুসারী হওয়ার কারণে ইলম তাদের মধ্যে কাজ করে নাই, ইলম উপকারে আসবে না। যে ব্যক্তি নিজের প্রবৃত্তি থেকে নিজেকে, প্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে মুক্ত করতে পারলো না, তারা ইলম কাজে লাগবে না। সে কোনো অবস্থায় কোরআন ও হাদিস ও সুন্নাহ মানতে রাজি হয় না। যে ব্যক্তি প্রবৃত্তির অনুসারী হয়, আপনি যেভাবে বলেন না কেন কোরআন এবং সুন্নাহ মানতে রাজি হবে না। তার কাছে আবেগ, মনের রুচি, অভিরুচি অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি তার কাছে সকল প্রকার দলিল পেশ করেন তাহলে গ্রহণ করবে না। যেমন মসজিদের মধ্যে লোকেরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের পর আমিন বলে, আর ইমাম সাহেব আমিন বলেই না। কিন্তু কোনো মাযহাবের মধ্যে এই কথা নেই যে আমিন বলবে না, এটা কোনো মাযহাব নেই। আছে কিনা কোন মাযহাব? আমার জানা নেই। হানাফি মাযহাব বলছে যে আস্তে বলবে, তো আস্তেই তো বলেন না আপনি। প্রবৃত্তি এমন পর্যায়ে চলে গিয়েছে, গোলামি এমন পর্যায়ে চলে গিয়েছে, মানে এই ব্যক্তির কাছে প্রবৃত্তি তার মাবুদে পরিণত হয়ে গিয়েছে, ইলমের জায়গাটুকু নেই। আমাদের এই মসজিদে নামাজ পড়লাম, জানাজার সালাত, মানে ইমাম আগে থেকে ঘোষণা করে দিয়েছে যে সূরা ফাতিহা না পড়ার জন্য, মানে শুধুমাত্র সানা পড়বেন, সূরা ফাতিহা যাতে না পড়েন। প্রবৃত্তির অনুসারী সে, মানে প্রবৃত্তির এমন অনুসারী যে মানে সে প্রবৃত্তির দাসে পরিণত হয়ে গেছে। দাসে পরিণত না হলে এই ব্যক্তি কথা বলতে পারে না, কারণ সে জানে যে এই মাসআলায় আলেমদের বিশাল ইখতিলাফ রয়েছে। জুমহুর উলামায়ে কেরাম বলেছেন যে সালাতই হবে না। তো তাহলে তুমি কিভাবে মানুষদেরকে এই ব্যাপারে ইনসিস্ট করতে পারো, জোর করতে পারো যে না আপনি শুধুমাত্র সানা পড়বেন? চিন্তা করেন, এটা হচ্ছে প্রবৃত্তির অনুসারী, বুঝলেন? এই কারণেই মূলত ইলম আমার উপকার হয়। যদি আপনার সাথে ইলমের সাথে যতক্ষণ পর্যন্ত আপনি প্রবৃত্তিকে ঠিক মতো রাখবেন, প্রবৃত্তির অনুসরণ চলবে, ততদিন পর্যন্ত ইলম আপনার উপকারে আসবে না, কাজে আসবে। আমাদের কাজে আসে না এই কারণেই। যারা ইলম থেকে আমল করতে পারে না এই কারণে, একটা কারণ, প্রথম কারণ। ফলে প্রবৃত্তির অনুসরণ করলে তিনি ইলম থেকে ইলম অর্জন করবেন কিন্তু ইলম থেকে মাহরুম হয়ে যাবেন, ইলম থেকে, ইলমের আমল থেকে মাহরুম হয়ে যাবেন। দুই নম্বর হচ্ছে যারা পাক্কা বাপ দাদা ধর্ম ও প্রচলিত ধর্মের অন্ধ অনুসারী ও মুকাল্লিদ হয়, এরা ইলম অনুযায়ী আমল করতে পারবে না, ইলম অনুযায়ী আমল করতে পারবে। তারা আমরা মদিনা ইউনিভার্সিটিতে আমার সময় মনে করেন আমরা একসাথে, মানে আমার খেয়াল আছে আমরা 15 জন আর 16 জন গিয়েছি ওই বছর আর কি। অবশ্যই সবচেয়ে তখনকার সময় খুব কম ছাত্র যেত, সবচেয়ে বেশি ছাত্র গিয়েছে। আমাদের সাথে যারা পাশ করে আসছে বা যারা বিভিন্নভাবে পাশ না করেও আসছে, যেভাবে আসছে, এদের মধ্যে 2-3 জনও এই পর্যন্ত না আকীদা ঠিক আছে না আমল ঠিক আছে। ওই যে বাপদাদার পরিবেশ, বাপদাদার মানে কারণে, অন্ধ বাপদাদার অনুসরণের কারণে এই পর্যায়ে রয়ে গিয়েছে। কিন্তু তাদের অনেকেই এই কিতাবগুলো পড়েছে, এই কিতাবগুলোর
মানে আমাদের সাথেই পড়েছে, এগুলোর উপর জ্ঞান অর্জন করেছে, জ্ঞান অর্জন করে এগুলোর উপর তারপর পরীক্ষায় রেজাল্টও করেছে, ভালোই রেজাল্ট করেছে, কেউ কেউ ভালো রেজাল্টও করে আসছে, কেউ কেউ ভালো রেজাল্ট করে আসছে। তারা জানে যে এগুলো আসলে মানে এগুলো সবই হক, তো তারা এই জানার কি লাভ হলো? জানতে পারবেন, জ্ঞান অর্জন করতে পারবেন, এলম অর্জন করতে পারবেন, কিন্তু এলমের আমল করতে পারবেন না যদি আপনি এই অন্ধ তাকলিদ থেকে, অন্ধ বাপদাদার অনুসরণ থেকে, প্রচলিত যেই দিন আছে সেখান থেকে আপনাকে নিজেকে বের করতে না পারবেন। কারণ এই আমলের পথে, এলমের আমলের পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে 2 নম্বর এটা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটা বলেছে, আমলের পথে যেটা বড় বাধা, কোরআনে আল্লাহ তাআলা আলাদা করে বলেছেন। তারা বাপদাদার কারণে মূলত আমল করতে পারেনি, আর কোনো কারণ নেই। বন্ধু বান্ধবদের কারণে পারে নাই, বন্ধু বান্ধবের কারণে আমল করতে পারেন। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো বাক্কা শয়তান পূজারী। শয়তান পূজারীদের মাবুদ দেখা যায় না। দেখা যায় কিনা মাবুদ? শয়তান যেটা দেখা যাবে কিনা? মাবুদ দেখা যায় না, তাই এদের সব এজেন্ডা এবং তৎপরতা বাতাসে পাওয়া যায়, এটা ওয়েবে পাবেন। শয়তান পূজারীদের মূল স্টেশন হচ্ছে ওয়েব। এই জন্য আমি এই যে ফেসবুক সহ এগুলোকে নাম দিয়েছি মাহাতাতু শয়তান, বুঝতে না, শয়তানের স্টেশন, বুঝতে পেরেছে? কারণ হলো শয়তান পূজারীদের আপনি কোথাও স্টেশন তো নেই, দেখা যায় কিনা শয়তান পূজারী? শয়তানকে দেখবেন শয়তান, কিন্তু শয়তান পূজারী আছে, কোরআন স্বীকৃতি দিয়েছে, মানুষ শয়তানের পূজা করতেছে, তো এটা কোথায় পাওয়া যায়? এটা ওয়েব, এটা এই জন্য নাম দেওয়া হয়েছে ওয়েব, বুঝে আসছে? ওয়েবের এইসব শয়তান পূজারীদের কাজ, বেশিরভাগ শয়তান পূজারীদের কাজ সেখানে দেখবে। শয়তানের যত এজেন্ডা আছে এগুলো খুব দ্রুত মানে কি হয়, এগুলো প্রচার করতেছে, ফলে মানুষ অনেক হেদায়েতের চেয়ে বদভ্রষ্ট হচ্ছে বেশি। শয়তান পূজারীদের অপচেষ্টা, অপপ্রচার এগুলো ব্যাপকভাবে হয়ে যাচ্ছে। যদি কোনো ব্যক্তি শয়তানের এজেন্ডাকে সামনে রাখে, তাহলে সে ব্যক্তি কোনোদিন ইলম অর্জন করলে লাভ হবে না, ইলম থেকে নিজে উপকৃত হবে না। মনের মধ্যে যদি শয়তানের পূজা থেকে যায়, তাহলে তিনি ইলম অর্জন করবেন, কিন্তু ইলম অর্জন করে ইলমের ওই শয়তানি ব্যাখ্যা দিবেন। শয়তান যে ব্যাখ্যা দিয়েছে সে ব্যাখ্যা কি দিবেন। অনেক বড় বড় আলেম মিশরের, আমরা নাম বলছি না, সুবহানাল্লাহ, তারা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা দিয়ে কেউ সুদকে হালাল করে দিয়েছে, কেউ মানে মিথ্যা বলাকে হালাল করে দিয়েছে, কেউ গীবতকে হালাল করে দিয়েছে, মানে সাইজ করতে করতে এক পর্যায়ে যত গুনাহ আছে সবগুলোই কম বেশি কি করে দিয়েছে, হালাল করে দিয়েছে, হালাল করা পদ্ধতি বের করে দিয়েছে। তারপরে অধিকাংশ আলেমের তো দাড়ি নেই, কারণ শয়তান পূজারীদের তো মানে তাদের প্রত্যেক জায়গাতেই তাদের একটা না একটা ইয়ে থাকবে, বক্তব্য থাকবে। দাড়ির মধ্যে দিন কি আটকে আছে নাকি? একটা প্রশ্ন, দাড়ির মধ্যে দিন আটকে আছে না? দিন তো আসলে দাড়ির মধ্যে নয়, আসলেই তো দিন কি দাড়ির মধ্যে কিনা? দিন দাড়ি আর জুব্বার মধ্যে নয়, মানে সুতরাং দিন তো হচ্ছে ভিতরে, দিন হচ্ছে আকীদার বিষয়, ভিতরে দিন ঠিক আছে। ফলে এই ধরনের দৃষ্টিভঙ্গি সামনে রেখে, এই ধরনের চেতনা সামনে রেখে শয়তান পূজারীরা দেখা গিয়েছে যে ইলম আছে কিন্তু আমল থেকে বঞ্চিত হয়ে গেছে, আমাদের মধ্যেও আমরা অনেককে লক্ষ্য করে থাকি, দেখা যাচ্ছে ইলম থাকলেও কিন্তু আমল থেকে বঞ্চিত হওয়ার মূল কারণ হচ্ছে শয়তানের এজেন্ডা, আর কিছুই না। 4 নম্বর যে দল, সেটা হচ্ছে যাদের ইলমের কারণে যারা আমল থেকে বঞ্চিত হয়ে যাবে তারা। 4 নম্বর হলো যারা দল ও গোষ্ঠীর অনুসারী এবং বদলবী যারা আছে, এদের কাছে ইলমের চেয়ে দল অনেক বড়। ইলম প্রত্যাখ্যান করা যায়, কিন্তু দলের প্রত্যাখ্যানও করা যায় না, দলের পথ থেকে নিজেকে কি করা যায় না, নিজেকে সরানো যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। এবং আপনি আশ্চর্য হবেন, কিছু সংখ্যক লোক আছে যে অগ্রাধিকার দিচ্ছে দল অথবা গোষ্ঠীকে, ইলমের ব্যাপার তারা অত বেশি গুরুত্ব কনসার্ন না। যেটা জানে, কিন্তু সে জানে, তারপরে বলছে যে মাঝে মধ্যে কিছু এগুলো করতে হয়, মাঝে মধ্যে এগুলো মানে দলীয় কারণে করতে হয়।
তো এই যে কাজ, ইলম থেকে কোনো ব্যক্তি মানে ততক্ষণ পর্যন্ত উপকৃত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে এই যে প্রতিবন্ধকতা আছে, এই প্রতিবন্ধকতা থেকে নিজেকে যতক্ষণ পর্যন্ত সে মুক্ত করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত প্রতিবন্ধকতা থেকে নিজেকে বের করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কেবল ইলম জমা করতে পারবে, ইলমের আমল নিজের মধ্যে আসবে না, পরিবর্তন আসবে না। 5 নম্বর যে পয়েন্ট সেটা হলো সুফি দর্শনের অনুসারী পীর পূজারী, তারাও এর থেকে তারা একটা নির্দিষ্ট নিয়ম করে নিয়েছে, পীর পূজারী একটা নির্দিষ্ট নিয়ম করে নিয়েছে। তাদের কাছে এই পীর পূজারী যারা আছে এদের জন্য ইলম অর্জন করাই হারাম। এরা প্রথমেই পীর পূজারীদের সাথে যুক্ত হয়েছে আমাদের দেশে তবলিগ, যারা তবলিগ করে থাকে তারা তবলিগীরা, এদের কাছে ইলম অর্জন করাই হারাম, জ্ঞান অর্জন করাটাই হারাম। কারণ জ্ঞান অর্জন করলে তাহলে তো আপনি জেনে যাবেন হক, আপনি তো আর তারা যে সমস্ত মানে আবল তাবল কথা আপনাকে শিখাচ্ছে, জ্ঞান দিচ্ছে, এগুলো তো আর নিবেন না। ফলে বলছে কোরআন হাদিস পড়লে আপনি ফিতনায় পড়ে যাবেন। দেখেন এটা শয়তানের বক্তব্য, কিন্তু শয়তানের এজেন্ডা তারা বাস্তবায়ন করতেছে। কোরআন হাদিস পড়লে আপনি ফিতনায় পড়ে যাবেন, ভালো করে বুঝে দিয়েছে। আপনি কোরআন কি ভালো করে বুঝেন? তো আপনি বলেন না আমি ভালো করে বুঝি না, তো না বুঝতে খবরদার গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। কোরআন হাদিস বুঝার আলেমরা ছাড়া এগুলো খবরদার ধরবেন না। ধর আপনি তো ঠিকই মানে আপনি তো বাস্তব জিনিসটা সঠিকই বলছে, ঠিক না? আপনি তো গুনাহ থেকে বাঁচার জন্য বলছে ভাই আমার কোরআন হাদিস পড়ার দরকার নেই, আমি গুনাহ থেকে অন্তপক্ষে বাঁচি। কিন্তু আপনি বুঝেন না যেটা শয়তানের এজেন্ডা, ওই পাওয়া যায় ওই শয়তানের এজেন্ডা। আগে যে বুঝে শয়তান পূজারীরাই এই সমস্ত মানে এজেন্ডাগুলো, নেগেটিভগুলো কি করতেছে ওয়েবের মধ্যে দিয়ে রাখছে। তবে এটা একটা শয়তানের এজেন্ডা, সেটা হচ্ছে যে না জ্ঞান অর্জন করলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আউযুবিল্লাহি মিন যালিক, এটা হতে পারে না। হেদায়েতের কিতাব হচ্ছে কোরআন, আর হেদায়েতের কোরআনের একমাত্র মানে কোরআন উপলব্ধি করার জন্য, কোরআন বোঝার জন্য একমাত্র পদ্ধতি হচ্ছে সুন্নাহর মাধ্যমে। এখন যদি আপনি হেদায়েতের কিতাব থেকে বঞ্চিত হন তাহলে আপনি হেদায়েত পাবেন কোথা থেকে? আর আপনি সেটাকেই হেদায়েতের কিতাবকে আপনি মনে করতেছেন, হেদায়েতের পথকে আপনি মনে করতেছেন যে না এটা হচ্ছে বিভ্রান্তির পথ। এটা কেমন অসম্ভব কথা, এটা ভুল বক্তব্য। এই বক্তব্যটুকু আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে এটা দিয়ে যাচ্ছে। ফলে তাদের একটাই কথা, তাদের মানে কথা তারা বলে থাকে যে আপনি যদি কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন করেন তাহলে আপনাকে মুরিদি বানাবে না, মুরিদি বানাবে না। বলছি না এর আগে ঠিক করে নিয়ে আসো, এর এখনো অন্তরের মধ্যে কি আছে, সমস্যা আছে, এর আগে ঠিক করে নিয়ে আসো। কারণ অন্তরের উপর তালা লাগাতে হবে প্রথমে, বুঝতে পেরেছেন কিনা? আগে অন্তরের উপর কি করতে হবে? তালা লাগাতে হবে, তারপরে পরিষ্কার করে আনতে হবে। কারণ সে এখানে প্রশ্ন করতে পারবে না। এখানে একটা ফার্সিতে একটা নেগেটিভ তৈরি করছে। ফার্সিতে একটা প্রবাদ আছে, খাতায় বুজুর্গ গ্রেফতান খাতাস, আমাদেরকে ছোটবেলায় পড়াইতে, বুঝতে পেরেছেন? বলে বুজুর্গের গুনাহ মানে বুজুর্গের কোনো অন্যায় বা ভুল এটা ধরা মানে মহাভুল। মানে আপনি বুজুর্গের ভুল ধরে দিলেন, সাহস, আপনার সাহসটা কেমন? ফলে এটাই শিখাচ্ছে। এখন এটা যখন শিখাবে তখন আপনি তো আসলে সেখানে প্রশ্ন করতে পারবেন না, ভুলও ধরতে পারবেন না, আপনি মানে ঠিক যেভাবে বলবে সেভাবে শুনবেন। ফলে এখানে ইলমের কোনো প্রয়োজনই নেই। তারা মনে করে যে তাদের কাছে ইলমের কোনো প্রয়োজন নেই। পীরের হাতে মুরিদের সুরত হচ্ছে তাদের কাছে মৃত লাশের মতো। পীর যেভাবে খুশি সেভাবে মানে মৃত লাশ যেভাবে খুশি সেভাবে কি করতে পারবে, এটাকে ব্যবহার করতে পারবে। এটা মানে সুফি দর্শনে এই উদাহরণ একবার দুইবার নয়, প্রত্যেকটা কিতাবের মধ্যে আছে। অথচ এরা মুরিদ বানাচ্ছে আমাদের সমাজে, আর আমাদের লোকেরাও গিয়ে তাদের হাতে মুরিদ হচ্ছে। চিন্তা করেন, এগুলোর সাথে ইসলাম একেবারে সাংঘর্ষিক। ইসলামের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বক্তব্যে যদি সাহাবায়ে কেরামের কনফিউজড হতো, কনফিউশন দেখা দিত, আমরা জানি যে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে জিজ্ঞেস করতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাচ্ছেন।
যখন প্রশ্ন করতেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের পরিচয় কি, এটা বলতে কি বুঝিয়েছেন, আমরা বুঝি নাই। কিন্তু আপনি এখানে কোনো প্রশ্নই উত্থাপন করতে পারবেন না, প্রশ্ন করলে আপনি বেয়াদব। বেয়াদব এই কারণে মূলত ইলম ছাড়া যারা রয়েছে, যারা ইলম থেকে বঞ্চিত হয়েছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে দুই দল লোকের উদাহরণ দিয়ে তাদেরকে হয়তো এই দল হবে অথবা এই দল হবে, তৃতীয় দল হবে না, এই দুই দলের মধ্যে কি করেছেন, অন্তর্ভুক্ত করেছেন। প্রথম দল হচ্ছে মাগদুবি আলাইহিম, যাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে। এরা হচ্ছে যারা ইলম অর্জন করেছে কিন্তু আমলকে পরিপূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে। এরা সালাফদের মানহাজের সম্পূর্ণ বাহিরে। কারণ সালাফে সালেহিন শুধু ইলম নির্ভর আমলকে ইলম মনে করতেন না। ওই ব্যক্তিকে সালাফগণ আলিম মনে করতেন না যার মধ্যে তার ইলমের আমল নেই, তাকে আলেম মনে করতেন না। শুধুমাত্র বক্তা হওয়ার জন্য, বক্তব্য দেওয়ার জন্য, সুন্দর সুন্দর ওয়াজ মাহফিল করার জন্য আলেম হওয়ার কোনো দরকার নেই। এতে ভাইরাল হতে পারবে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা অথবা মানুষের কাছে কিছুটা ফেভারিট হতে পারবে, প্রশংসা পেতে পারবে, কিন্তু আল্লাহর দরবারে এর কোনো মূল্যই নেই, এর কোনো মূল্যই নেই। আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি, এটা অবশ্য এখানে প্রযোজ্য নয়, এখানে এটা প্রযোজ্য নয়। সেটা হলো ইমাম আবু হামিদ গজালি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি এবং তার ভাই, এখানে প্রযোজ্য নয়, তারপরে জাস্ট উদাহরণ দিচ্ছি। তার ভাই আর তিনি, আবু হামিদ গজালি, তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে আহমদ, আর তার ভাই নাম হচ্ছে আহমদ ইবনে মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে আহমদ আল গজালি। বুঝতে পেরেছেন? তো ইমাম আবু হামিদ গজালি রাহিমাহুল্লাহ তাআলা, তার সময় তার ভাই মানুষের কাছে প্রসিদ্ধ ব্যক্তিদের মধ্যে একজন ছিল, যিনি মানুষদেরকে অনেক নসিহত করতেন এবং ব্যাপক সমাদৃত ও প্রসিদ্ধ একজন ফেমাস ব্যক্তি ছিলেন, অনেক ফেমাস ব্যক্তি ছিলেন, অনেক ফেমাস ব্যক্তি ছিলেন। 505 হিজরি ইমাম রহমতুল্লাহ আলাইহির মৃত্যু হয়েছে। আগে কত বছর আগের কথা বলছি, দেখছেন? তখনকার সময় ফেমাস ব্যক্তি ছিল তার ভাই, কিন্তু পৃথিবীর মানুষ তার ভাইকে এখন কেউ চিনেই না, নামও নেই তার। বুঝতে পেরেছেন? এটা এখানে প্রযোজ্য উদাহরণ নয়, কিন্তু এটা বলছি এই জন্য যে বুঝার জন্য যে আল্লাহ তাআলার কাছে কোনটা গ্রহণযোগ্য হবে, কার আমল গ্রহণযোগ্য হবে, এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। কাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন পর্যায়ে, কিন্তু প্রসিদ্ধি, নিজের প্রসিদ্ধির জন্য যদি কেউ কাজ করে থাকেন, তাহলে সেটা পরবর্তীতে নিজের আল্লাহর গজবের কারণ হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদাহরণ দিয়েছে যে তারা হচ্ছে মাগদুবি আলাইহিম। দ্বিতীয় দল হচ্ছে আদ-দাল্লুন। দাল্লুন হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা শুধু আমল নিয়ে দৌড়াদৌড়ি করছে কিন্তু ইলম নেই, ইলম ছাড়া পথভ্রষ্ট। ইলম ছাড়া আমল হতেই পারে না, আমলের কোনো পদ্ধতিই তো নেই। আপনি নামাজ শিখলেনই না, প্রত্যেকে নামাজটা পড়তেছেন, আদৌ এটার পদ্ধতি আছে কিনা? আগে তো শিখতে হবে, ঠিক না? সালাতের আপনি পদ্ধতি তো শিখতে হবে, যে সালাতের পদ্ধতি আমি এভাবে শিখেছি, এভাবে আমাকে শিখিয়েছেন। আপনি সালাত শিখলেনই না, এবং সালাতের পদ্ধতি কোত্থেকে সালাত আদায় করতেছেন? বলছে এই যে মসজিদে যাই, মানুষ দেখি যে সালাত আদায় করে, এইভাবে সালাত আদায় করি। এই পদ্ধতিতে সালাত আদায় করলে সালাত শিখলেন কি শিখলেন? ফলে এই ইলম ছাড়া আসলে আমল যেটা, এটা হচ্ছে পথভ্রষ্টদের আমল। এই কারণেই আমাদের আমলটা ইলম ভিত্তিক না হওয়ার কারণে আমলের মধ্যে আমি সঠিক যেটা সেটা জানতে পারতেছি না, সেটা চেষ্টাও করতেছি না। ঠিক যারা এইভাবে
শুধুমাত্র ইলম বাদ দিয়ে আমলকে অগ্রাধিকার, যদি সত্যিকার মানে নিজের কল্যাণ করতে চান, অন্যের কল্যাণ করতে চান, ইসলামের কল্যাণ করতে চান, তাহলে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যে আপনার ইলমের সাথে আমলের সম্পর্ক থাকতে হবে। এই জন্য সালাফদের অনেকে আছে সালাফি আমরা নিজেদেরকে প্রকাশ করতেছি, কিন্তু যখন আমাদের আমলকে বিশ্লেষণ করা হবে তখন যখন সালাফদের সাথে আমাদের কোনো কানেকশন নেই, শুধুমাত্র কি মৌখিক সালাফি, বুঝতে পেরেছেন? এখন প্রচুর সালাফি রয়েছে, আল্লাহর কসম করে বলছি অধিকাংশ মৌখিক সালাফি। সালাফদের আমলের সাথে তাদের কোন সম্পর্ক, আখলাকের সাথে কোন সম্পর্ক নেই। সলফে সালিহিনের আখলাক সম্পর্কে আমাদের জানাও অনেকের কাছে নেই, সলফে সালিহিনের আমল সম্পর্কে আমাদের অনেকের জানাও নেই। একজন টেলিভিশনে আমার কাছে প্রশ্ন করতেছে, বলতে শেখ আমরা আগে হানাফি মাযহাব অনুসরণ করতাম, আমি আপনাদের বক্তব্য শুনে ইত্যাদি শুনে আমি আহলে হাদিসের মানহাজ অনুযায়ী, সহিহ মানহাজ অনুযায়ী কোরআন হাদিসের অনুসরণ করে থাকি। এখন আমি আমার যে জায়গায় আগে ছিলাম সেখান থেকে একটা আহলে হাদিসের মসজিদের এলাকায় আসছি, তো এখন এসে দেখি যে এখানে তারা নামাজ পড়ে, ফরজ সালাত পড়ার পরে সুন্নত পড়ে না, আর কেউ সুন্নত পড়ে না। এখন কি আসলে আহলে হাদিসের কাছে সুন্নত নাই কি না, এটা আমাকে টেলিভিশনে প্রশ্ন করেছে। চিন্তা করেন টেলিভিশনে আমাকে প্রশ্ন করেছে। এর অর্থ কি বুঝে? এর অর্থ হচ্ছে আসলে আমরা দাওয়া করতেছি, দাবি করতেছি, কিন্তু সালাফদের সাথে আসলে আমাদের সাথে আমাদের কোনো মিল নেই, ফরজ সালাত পড়ে এরপরে চলে যাচ্ছে। তিনি মনে করছেন যে সুন্নতের কি প্রয়োজন আছে কিনা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত রাওয়াতিব যেগুলো আছে সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। তো আপনার অবস্থান কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসরের জোহরের পরে 2 রাকাত সালাত ছুটে গিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আসরের সালাতের পরে আবার কি করেছেন, আদায় করে দিয়েছেন। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো মুহাফাজা করতেন, নিয়মিত আদায় করতেন। তো আমাদের অবস্থানটা এরকম কেন? কারণ হচ্ছে আমরা আমলটাকে আসলে মানে আমরা জানি, কিন্তু সবাই জানি, আমরা জানার ব্যাপারে সবার আলহামদুলিল্লাহ অনেক জানা আছে, কিন্তু আমলের ব্যাপারে কিছু নেই। এটা মূলত ইহুদিদের কাজ। এটা সলফে সালিহিনের মানহাজের সাথে মোটেও যায় না। সলফে সালিহিন মানহাজ যেমন নয়। ফলে আমাদেরকে সলফে সালিহিনের মানহাজ অনুসরণ করতে হলে যে বিষয়টি আমাদেরকে সামনে রাখতে হবে সেটা হচ্ছে এই দ্বীনের জ্ঞান অর্জন করার যে টার্গেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেই টার্গেটকে আমাদেরকে কি করতে হবে, সামনে রাখতে হবে। কারণ ইলমুন নাফি এবং আমলুস সালেহের টার্গেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হাদিসটি বললাম ওই হাদিসের মধ্যে দিয়েছেন। এই দুইয়ের মধ্যে সমন্বয় করতে হবে। আর ওই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগে ভাগ করেছেন সেটাকে। প্রথম দল হচ্ছে আল্লাযীনা জামাউ বাইনা রিওয়ায়াতিল ইলমি ওয়া রিওয়ায়াতিন নুসুস ওয়া হিফযিহা ওয়া ইতকানিহা ওয়া ইবআদিদ দাখিল আনহা ওয়া বাইনাল ফিকহি ফিহা ওয়া জামাউ বাইনাল হিফযি ওয়া তাফাক্কুহি ফিহা ওয়া শারহিহা ওয়া বায়ানি মাআনিহা ওয়া মা তাশমুলু আলাইহা ফাহাযাল কিসমু হুয়া আফদালুল আকসাম। প্রথম দল হচ্ছে যারা হাদিস ইলম বর্ণনা করা, ইলমের জ্ঞান অর্জন করা, ইলম মুখস্থ করা, ইলমের বিষয়গুলো উপলব্ধি করা এবং এগুলো ভালো করে জেনে বুঝে ব্যাখ্যা করে মানুষদেরকে বোঝানোর চেষ্টা করা, এই কাজের সাথে জড়িত রয়েছেন। এরাই হচ্ছে মূলত প্রকৃত আহলুল হাদিস। এদের সম্পর্কে বলা হচ্ছে এরাই মূলত আসহাবুর রিওয়ায়াত ওয়া দিরায়া, যারা রিওয়ায়াত এবং দিরায়াতের অধিকারী। ফলে ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম শাফিঈ, অন্যান্য ইমাম যারা গিয়েছেন এরা মূলত ইলম অর্জন করেছেন এই ইলম দিয়ে নিজেরা আমল করার জন্য এবং এই ইলম মানুষের কাছে প্রচার করার জন্য। এরা হচ্ছে প্রথম দল যারা ইলম এবং আমল দুটাকে সমন্বয় করেছে। এখান থেকে সবচেয়ে বেশি মানুষ উপকৃত হবে, নিজে উপকৃত হবে এবং অন্যরাও কি হবে, উপকৃত হবে। এটা সর্বোচ্চ গ্রেড। দ্বিতীয় গ্রেড হচ্ছে এর চেয়ে নিচের গ্রেড। তারা হচ্ছে যারা এরা শুধুমাত্র ইলম অর্জনের ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিয়েছে,
এবং ইলমটাকে ধারণ করে রাখার ব্যাপারে গুরুত্ব দিয়েছে, ইলমকে প্রচার করার ব্যাপারে গুরুত্ব দিয়েছে। কিন্তু ইলমটা নিজের মধ্যে যেভাবে চর্চা করা দরকার সেভাবে হয়তো চর্চা করতে পারে নাই। এরা হলো এর চেয়ে নিম্ন গেট। এদের মাধ্যমে একটা সুবিধা হয়েছে, সেটা হচ্ছে এই, যদি এরা না থাকতো তাহলে আমরা এই জ্ঞান অর্জন করতে পারতাম না। তারা আমাদের কাছে এটা সাপ্লাই দিতে পেরেছে। পরে অনেকে আছে মুখস্থ করে হাদিসের জ্ঞানগুলো আমাদের কাছে পৌঁছায় দিয়েছে। এখন এই জন্য আমরা হাদিসগুলো পেয়েছি, নচেত হাদিসগুলো পেতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কথা বলেছেন যে এদের মধ্যে এক প্রকারের খাইর আছে, কল্যাণ আছে। সেই কল্যাণ হচ্ছে এই যে তারা মানুষের কাছে জ্ঞানটাকে কি করেছেন, পৌঁছাই দিয়েছেন, জ্ঞানটাকে পৌঁছাই দিয়েছেন। তৃতীয় দল হচ্ছে যারা জ্ঞান অর্জনও করে নাই, জ্ঞান পৌঁছায় নাই, জ্ঞানের দিকে ভ্রুক্ষেপও করে নাই। এরা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। মানে এরা মূলত না নিজেরা হেদায়েত লাভ করতে পেরেছে, না অন্য যারা আছে তাদের হেদায়েত দিতে পেরেছে, অন্যকে হেদায়েত দিতে পেরেছে। নিজেরাও হেদায়েত লাভ করতে পারে নাই, অন্যকে তারা হেদায়েত দিতে পারে নাই। এরপরে যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে, এখানে দুটি শর্ত করা হয়েছে, একটা হচ্ছে ইলমুন নাফি আর একটা হচ্ছে আল আমালুস সালেহ। ইলমুন নাফি সম্পর্কে মোটামুটি আমাদের আলোচনার পরে আমলে সালেহ সম্পর্কে আমরা কিছু ধারণা নিতে চাই। প্রথম যে বিষয়টি আমাদেরকে জানতে হবে আমলে সালেহের ব্যাপারে, সেটা হচ্ছে কোনো আমল সালেহ হওয়ার জন্য মৌলিক শর্ত হচ্ছে চারটি। মৌলিক শর্ত হচ্ছে চারটি। এক নম্বর হচ্ছে আমলটা ঈমান থাকতে হবে, অন্যথায় আমলের কোনো ভ্যালু নেই। কি থাকতে হবে? এটা, অন্যথায় এটা ভালো কাজ হবে কিন্তু ভ্যালু হবে না। আপনি মনে করেন বাংলাদেশে 200 মসজিদ নির্মাণ করেছেন কিন্তু ঈমানে নেই। আপনি হয়তো মনে করেছেন যে 200 মসজিদে অন্তপক্ষে প্রতিদিন 1000 করে 200 মসজিদে কত 2 লাখ লোক নামাজ পড়তেছে, ঠিক না? 2 লাখ লোকের নামাজের সওয়াব পেয়ে যাচ্ছি। আর আমার দরকার কিসের? আমার তো অনেক অ্যাডভান্স থেকে যাচ্ছে, ঠিক না? অনেক অ্যাডভান্স থেকে যাচ্ছে না? প্রতিদিন যদি আপনি 2 লাখ লোকের সালাতের সওয়াব পেয়ে যান, আপনার তো অ্যাডভান্স অনেক। সুতরাং কিন্তু আপনি এটা জানেন যে আমল সালেহ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনার কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। যদি ঈমানের কোথাও নকশ থাকে, ঈমানের কোথাও ঘাটতি থাকে, সে ব্যক্তির আমল সালেহ হবে না। আল্লাহ তাআলার কাছে আমলের কোনো মূল্য নেই। এই জন্য যারা কাফের ঈমানদের প্রশংসা করে থাকে এরা জাহিল, নির্বোধ। আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক লোক আছে পশ্চিমাদের যাদের এদের প্রশংসা করে, এদেরকে মানুষ হিসেবে মনে করাটা আমার কাছে খুব কষ্টের। এক নম্বর তো তারা আমার আল্লাহ তাআলার হক নষ্ট করেছে। দ্বিতীয় নম্বর, মানবতার দিক থেকেও পৃথিবীতে এর চেয়ে নিকৃষ্টতম মানুষ হতেই পারে না। আজকে 18 দিন হয়ে গিয়েছে, বুঝলেন, প্রায় 7 লক্ষ লোকের এক বেলা খাবার ঢুকতে দেয় নাই। এটা তো মানুষ নিজেকে দাবি করতেছে, এক বেলা খাবার ঢুকতে দেয় নাই 7 লক্ষ লোকের। হাইওয়ানও তো এইভাবে মানুষ মারে না, হাইওয়ানকেও এইভাবে মারা নিষেধ, ইসলাম নিষেধ করা হয়েছে। পশু জানোয়ারকে এইভাবে হত্যা করতে ইসলাম নিষেধ করা হয়েছে। এই তো তাদের অবস্থা। আর এদের প্রশংসা করার জন্য যদি কেউ আমাদের কাছে আসে, আমার কাছে আসে, আমি খুব ঘৃণা করি। আমি এদের প্রশংসা শুনতেই চাই, কারণ এদেরকে আমি মানুষের মতো দেখি, কিন্তু আমি মানুষ মনে করি না। যারা আল্লাহ তাআলা নাফরমান তাদের মানুষ মনে করার কোনো সুযোগ নেই। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উদাহরণ দিয়েছেন। আল্লাহ তাআলা ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি আল্লাযিনা কাফারু, এরা হচ্ছে শাররুদ দাওয়াব, এই পৃথিবীর বিচরণশীল সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী আল্লাহর কাছে, আল্লাহর ভাষায়। সুতরাং এদেরকে আর কি বলবেন। এই জন্য কোনো আমল যদি সালেহ হতে হয়, আপনার আমলটা যদি আল্লাহ তাআলার কাছে সালেহ হতে, প্রথম শর্ত হচ্ছে ঈমান থাকতে। 2 নম্বর হচ্ছে আমলটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে, খালিস লিল্লাহ হতে হবে। আমলের মধ্যে ইখলাস নেই তো সেটা আমল না, বাতিল। এটা খালিস আমল হতে হবে, আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ তাআলার সন্তুষ্টির টার্গেট ছাড়া, দুনিয়ার সন্তুষ্টির টার্গেট নিয়ে, মানুষের সুনাম নেওয়ার জন্য, মানুষের প্রশংসা নেওয়ার জন্য, নিজের ডোল নিজে বাজানোর জন্য যদি আমল করে থাকেন, সে আমল করলো কোনো দাম নেই, আল্লাহ তাআলার কাছে কোনো দাম হবে না।
কোনো মূল্য আমরা সেখানে পাবো না। এই জন্য সেখানে আমাদেরকে নিশ্চিত হতে হবে যে এই আমলটাকে আমি আল্লাহর জন্য করছি কিনা। আপনি দেখেন যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা একটাই কথা বলে দিয়েছেন, এটা লিল্লাহ হতে হবে, একমাত্র আল্লাহর জন্য হতে হবে। সুতরাং মসজিদের মধ্যে মসজিদ কমিটি হচ্ছে, মানে মসজিদে যাচ্ছি মূলত মসজিদ কমিটি হওয়ার জন্য। তো এই লোকেরা আল্লাহর জন্য কি করতেছে আসলে? আমি অনেক জায়গায় আমার মসজিদগুলোতে বলেছি যেন মসজিদ কমিটির লোকেরা আমার কাছে বারবার বলতেছে, শেখ আগে নিশ্চিত করেন যে আমরা মসজিদ তৈরি করে আর মসজিদ কমিটির মধ্যে গিয়ে জাহান্নামের জন্য চেষ্টা করতেছি কিনা। কারণ আমি বলেছি যে মসজিদ কমিটি আর মসজিদ নির্মাণ করে জাহান্নামে যাওয়াচ্ছে, আপনি মসজিদ নির্মাণ না করে আপনার জন্য উত্তম। কারণ এই রাস্তা খুলেন না নিজের জন্য। অনেক আছে যে বুঝে না, মসজিদটাকে মনে করতেছে এটা আমি একটা সম্পদ নিজের জন্য করলাম। মানুষ আমাকে, মুতল্লি সাহেব কেমন আছেন? আপনি বলে যে মসজিদের মধ্যে মানে প্রথমে আসে, এসে চতুর্দিকে তাকায়, হ্যাঁ অমুক কোথায় রে, অমুক কোথায়, মানে মুতল্লি আসছে আর কি বুঝতে পেরেছেন, পুরাটাই বরবাদ, পুরাটাই বরবাদ। খেয়াল রাখতে হবে, আপনার খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আমাদের মসজিদের মধ্যে কয়েক জায়গায় মোতাওয়াল্লি আর তারপরে আরো যারা আছে এদের জন্য জায়গা নির্ধারণ করে রাখছিল। শেষে লোকেরা আমাকে প্রশ্ন করলো, তার মধ্যে না মোতাওয়াল্লির জন্য করে জায়গা নির্ধারণ করার কোনো সুযোগ নেই, কমিটির জন্য জায়গা নির্ধারণ করার কোনো সুযোগ নেই। কমিটি যখন আসবে তখন আসবে, তারা পাবে। যদি মোতাওয়াল্লি আগে আসেন, জায়গা বরাদ্দ করে যান, নিজের নামাজ পড়ে জায়গা ঠিকঠাক করে, তারপরে যদি তিনি কাজে যান তিনি পরে আসে বসতে পারবেন, এই হকটুকু পাবেন। পরবর্তীতে দেখা গেছে জানি মোতাওয়াল্লিরা নিজের আগে এসে বসে থাকেন, তারপরে তারা তাদের কাজে যান এবং পরে এসে তারা বসেন। এটা হচ্ছে মূলত মসজিদকে নিজের মতো করে নিচ্ছে। আল্লাহর সন্তুষ্টির সাথে কাজের কোনো সম্পর্ক নেই আমাদের, বেশিরভাগ কাজেরই আল্লাহর সন্তুষ্টির সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু সবাই, একজন লোককে আপনি পাবেন না যিনি একথা বলবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি না। ভাই খেদমত আর কি, বুঝতেন না খেদমত কি, মানে পকেট পুরাটাই পকেটের খেদমত করতেছে, পুরাটা পকেটের খেদমত, কোনো টার্গেট মানে আল্লাহর টার্গেট আছে বলে মনে হয় না। ব্যবসা আল্লাহর টার্গেট। তাহলে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে অবশ্যই হতে হবে যে আমলটা হতে হবে বিমা শারাআহুল্লাহ, যেটা আল্লাহ তাআলা শরীয়ত হিসেবে বিধান করেছেন, মানে আল্লাহ তাআলা অনুমোদন দিয়েছেন। আল্লাহ তাআলার অনুমোদন নেই এমন কোনো আমল ইবাদত হয় না বা আমলে সালেহ হবে না। অবশ্যই আল্লাহ তাআলা যেই বিষয়ে অনুমোদন দিয়েছেন সেটা আমলে সালেহ হবে। যদি আমলে সালেহ হতে হয় তাহলে অবশ্যই আল্লাহ তাআলার অনুমোদিত হতে হবে, আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত আমল হতে হবে। যে আমলের মধ্যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের অনুমোদন নেই সেই আমল করবেন, সেটা বেদাত হবে, অথবা ইসলামী শরীয়তে গ্রহণযোগ্য আমল হবে, অথবা এমনি কাজ, বেহুদা কাজ। কিছু কাজ আছে বেহুদা কাজ, বেহুদা কাজ ইমানদার ব্যক্তিরা করবে না, বর্জন করবে। ইমানদার ব্যক্তিদের বেহুদা কাজের মধ্যে স্ট্যান্ড হচ্ছে এই, ইমানদার ব্যক্তি বেহুদা কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে, বেহুদা কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে। আমলে সালেহের জন্য 4 নম্বর যে কাজটি, সেটা হচ্ছে এই কাজটা আপনার অথবা অন্যের কল্যাণের জন্য হতে হবে। যে কাজের মধ্যে যদি কল্যাণ নেই, ফায়দা নেই, তাহলে সেটা আমলে সালেহ নয়। এই জন্য আপনি দেখেন কোরআনে কারীমের মধ্যে ইবাদত এবং আমলে সালেহকে আলাদা করে বলা হয়েছে, দেখছেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জায়গাগুলো থেকে আমলে সালেহকে আলাদা করে উল্লেখ করেছেন। আর যারা আমলে সালেহ করবে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুসংবাদ দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। ঈমানের মধ্যে মূলত আমলে সালেহ আছে। আমরা জানি যে ঈমানের অন্যতম একটা অংশ হচ্ছে আমল। ঈমান আমলকে ইনক্লুড করে, অন্তর্ভুক্ত করে। ঈমান আমলকে কি করে? অন্তর্ভুক্ত করে, এটা আমরা জানি। ঈমানের মধ্যে আমল আছে, কিন্তু তারপরে আল্লাহ তাআলা আলাদা করে উল্লেখ করেছেন এই জন্য যাতে করে আমরা ঈমানের পরে আমলে সালেহটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে পারি। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব।
তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে তুবা লাহুম, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য উত্তম জীবন যাপন রয়েছে। এটা হলো দুনিয়ার গ্রেড। তুবা লাহুম এটা কি? দুনিয়াতে উত্তম জীবন যাপন লাভ করতে পারবে। ওয়া হুসনু মাআব, এবং আখিরাতে তাদের জন্য রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল। দুটো আলাদা করে দিয়েছেন। তুবা লাহুম, তাদের জন্য দুনিয়াতে রয়েছে ভালো অবস্থা, আরামদায়ক জীবনযাপন। যদি আরামদায়ক জীবনযাপন আপনার না হয় তাহলে বুঝতে হবে যে আমাদের শহরের মধ্যে গ্যাপ আছে। এটা কোরআনে বক্তব্য, এটা তো সূরা রাদের 29 নম্বর আয়াত। সূরা রাদ 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং এখানে আর এই কথা বলার সুযোগ নেই যে এখানে অন্য কোনো কথা আছে, কারণ এটা আল্লাহ তাআলার বক্তব্য। তাই আমলে সালেহ, আপনি যদি এই ইলম এবং আমলে সালেহ দুটোকে একসাথে করেন, তাহলে আপনি দেখবেন যে মুসলিম উম্মার বিজয়, মুসলিম উম্মার সংশোধন এই কাজগুলোর মধ্যে পাওয়া যাবে, এই কাজগুলোর মাধ্যমে হয়ে যাবে। এর জন্য আলাদা মিটিংয়ের প্রয়োজন হবে না, মিছিলের প্রয়োজন হবে না। শুধু মিছিল করবেন আর ইলম অর্জন করবেন না, মিছিল করবেন আমলে সালেহ করবেন না। যুদ্ধ করবেন কিন্তু আপনি ইলম আল্লাহ তাআলা ইলম অর্জন করবেন না, ইলমে নাফে নাই অথবা আমলে সালেহ নাই, আপনি কোনোদিন আপনি মুসলিম উম্মার বিজয় আপনার মাধ্যমে হবে না, কোনোদিন হবে না। এটা সালাফদের মানহাজ। এই জন্য সফে সালেহিনগণ এই পিচ্ছিল রাস্তায় সব সময় এইভাবে অগ্রসর হয়েছেন। সেটা হচ্ছে এই যে আপনি কি আগে কি মিছিলে যাবেন নাকি আগে তলবে ইলম করবেন, ইলম অর্জন করবেন? আগে কি আপনি হরতাল করবেন নাকি আপনি আমলে সালেহ করবেন? সালাফগণ এই মানহাজ অগ্রসর হয়েছে। আপনি মানুষদেরকে তো এইভাবে পরিবর্তন করতে পারবেন না। মানুষের এই আমলগুলো অবশ্যই চেঞ্জ করতে হবে, কারণ আল্লাহ তাআলার কাছে এটা 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 আপনার হাতে নাই। তো আপনার হাতে নাই, এটা খেয়াল রাখবেন যে আপনি এটা কথা মনে করার সুযোগ নাই। আমি এই কথা মনে করার সুযোগ নাই যে বিষয়টা আমার হাতে। কোনো কিছুই আমাদের কারো হাতে নেই, আমাদের কারো হাতে নেই, কারো ক্ষমতার মধ্যে নেই। সবাই মনে করেছে যে আমি করে ফেলতে পারবো, আমি একটা কিছু করে ফেলতে পারবো। মানুষ দুনিয়ার বিষয় নিয়ে চিন্তা করে, বিশেষ করে যারা বৈষয়িক রয়েছে অথবা বস্তুবাদী রয়েছে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের উপর যাদের তাওয়াক্কুলের অভাব রয়েছে, ওই সমস্ত লোকদের ধারণা হচ্ছে যে আমি নিজে কিছু করতে পারবো, আমার দ্বারা পরিবর্তন হয়ে যাবে, আমি পরিবর্তন করে দিব। না, পরিবর্তন কিচ্ছু কারো কোনো ক্ষমতা নেই, এগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমতা। আমাদের কাজ হচ্ছে যেটা আমাদের দায়িত্ব দেওয়া আছে, দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে, দায়িত্বগুলো পালন করতে হবে। এই দায়িত্ব পালন করার জন্য এক নম্বর বিষয় হচ্ছে ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন করতে হয়, খেয়াল করেন, ইলম নিজে নিজে হয়ে যায় না, নিজে নিজে ইলম এসে যায় না। আপনি যে এখানে এসেছেন, এই যে ইলমের জন্য কোনো ব্যক্তি যদি কোনো মজলিসুল ইলমে আসে, শুধুমাত্র ঘর থেকে এই উদ্দেশ্য করে মজলিসুল ইলমে আসে যে মজলিসুল ইলমে আমি উপস্থিত হব, যদি সে কোনো কিছু অর্জন করতে না পারে, তার এই আগমনটুকু শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে ইহরাম করে হজ পালন করা যে ফজিলত আছে সেই ফজিলত পেয়ে যাবে। এটা হাদিসের সহিহ হাদিসের মধ্যে এসেছে। আপনারা জানেন যে আমার একটা আলোচনা আছে, হজ না করেও হজের সওয়াব, যে সমস্ত আমলে 13টি আলোচনা করেছি, বুঝতে পেরেছেন? পাবেন আপনারা, নেটের মধ্যে আছে। হজে তো 7.5 লাখ 8 লাখ আরো মিলিয়ে আমাদের আরো বেশি খরচ হয়ে গেছে, কারণ একসাথে কয়েকজন আশেপাশের লোক গেলে, বুঝলেন না, সবগুলো এক ধরনের হলে এরপরে প্রতিদিন বুঝলেন আশেপাশে যে খাবারের দোকান, বললেন সাইফুল্লাহ ভাই যদি প্রত্যেক দোকানে একদিন করে খাই তাহলে তো শেষ হবে না। অবস্থা আমার যে খাবার টাবার মিলাইয়া শেষে কত টাকা খরচ হয়েছে আর হিসাব করার জায়গা নেই, বুঝতে পেরেছেন? একদিনের খাবারই
মানে একদিনের খাবারই 350-400 রিয়াল করে পড়ে গেছে অনেক সময়। অপ্রয়োজনীয় মানুষ না, বেশিরভাগ লোকের হয়তো টাকা নিয়ে যায়নি, তো টাকা নিয়ে গেলেও খরচ করতে পারতো না, নিয়ে গেছে তো কার্ড, কার্ডের মধ্যে টাকা নেই, কার্ড দিচ্ছে আর টাকা বের হয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে। এই জন্য টাকা নিয়ে যাবেন, কার্ড নিয়ে যাবেন না, বুঝতে পেরেছেন? এটাও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। কার্ড নিয়ে যাবেন না, টাকা নিয়ে যাবেন, তাহলে আপনি খরচ করতে ইচ্ছা করবেন। আমার তো টাকা শেষ হয়ে যাচ্ছে, তো টাকা শেষ হচ্ছে বুঝতে পারতেছে না, এ মনে করছে যে আমি টাকা দিচ্ছি, আর ফলে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। আপনি 7-8 লক্ষ টাকা খরচ করবেন, হয় যে কবুল হবে কি হবে না আল্লাহ ভালো জানে, কিন্তু আপনার এখানে যে কাজগুলো আছে সেগুলো এত মর্যাদাপূর্ণ যে এগুলো আপনি হজের সব পেয়ে যাবেন, ফজিলত পেয়ে যাবেন। সুতরাং এই চেষ্টা করতে হবে, এগুলো আমাদের বুঝতে হবে। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে ইলম অর্জন করতে হয় আলেমদের কাছ থেকে, বই থেকে নয়। ইলমের 2 নম্বর বিষয় হচ্ছে ইলম অর্জন করতে হয় আলেমদের কাছ থেকে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বই, পত্রিকা, তারপরে এখন ফেসবুক, এর মাধ্যমে আলেম হয়ে যাচ্ছে। কিছু ইনফরমেশন জানতে পারবেন, আমি জানতে পারবেন না কথা বলছি না। ফেসবুকের মাধ্যমে কিছু ইনফরমেশন আপনি অর্জন করতে পারবেন, কিন্তু সেই ইনফরমেশনটা আপনার আসলে কতটুকু সত্য, সঠিক কিনা, আসলে সব দিক থেকে সঠিক কিনা, সেটা আপনাকে যাচাই করতে বুঝতে হবে। এই জন্য আলেমদের কাছ থেকে অর্জন করার বিধান। সালাফদের মানহাজ একটা, সেটা হলো এই, তারা আলেমদের মুলাজামাত করতেন, আলেমদের সহসাচর্য নিতেন, আলেমদের সাথে একেবারেই লেগে থাকতেন, নিজেকে সম্পৃক্ত রাখতেন, তাহলে তাদের ইলমের মধ্যে ভুল হতো না। কিন্তু আমাদের ইলমের মধ্যে আমরা মনে করি যে আমি ফেসবুক অথবা 2-3টা বই পড়ার পরে, মানে অনেকে আছে যে তিনি মনে করেন যে তিনি তো অনেক কিছু জেনে গেছেন, অনেক ফতোয়া, অনেক জ্ঞান হয়ে গেছে, তিনি এখন নিজেই ফতোয়া দেওয়া শুরু করে দেন, আলেমদের কাছে তিনি যাওয়ারও প্রয়োজন মনে করেন না। এই জন্য ইলম অর্জনের ক্ষেত্রে সালাফদের অন্যতম মানহাজ হচ্ছে যেটা, সেটা হলো ইলমের জন্য সালফে সালিহিনগণ আলেমদের সাহচর্য, আলেমদের সাথে সম্পৃক্ত হওয়াকে অগ্রাধিকার দিতেন এবং আলেমদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। 3 নম্বর যে বিষয়টি ইলমের জন্য আলেম সালফে সালিহিনগণ করতেন, সেটা হচ্ছে ইলম অর্জনের ক্ষেত্রে সালফে সালিহিনগণ ইলমটাকে আমলের মাধ্যমে অর্জন করার জন্য চেষ্টা করতেন। মানে ইলম শুধুমাত্র মুখস্থ করার মাধ্যমে নয়, বরং আমলের মাধ্যমে সেটাকে ধরে রাখার জন্য চেষ্টা করতেন। কোনো ব্যক্তি যদি ইলম অর্জন করে কিন্তু আমল না করে, তার ইলম থাকবে না। তার ইলম কি আস্তে করে কি হয়ে যাবে, ফিউজ হয়ে যাবে। যেমন ব্যাটারি, যখন আপনি একটা ব্যাটারি চার্জ দিয়ে এনে তারপরে ঘরের মধ্যে রেখে দেন, রেখে দেওয়ার পরে কতদিন পর, 10 দিন 20 দিন পর দেখবেন যে ব্যাটারি ফিউজ হয়ে গেছে, ঠিক না? ঠিক এই ধরনের আমাদের অনেক মদিনা মুতাখারিজ আছে, কয়েকজনকে আমি চিনি বয়স্ক হয়ে গেছে, ইলমের সাথে কোনো সম্পর্ক নেই, পড়ালেখার সাথে কোনো সম্পর্কই নেই, বুঝতে পেরেছি, ব্যবসা বাণিজ্য করে ইত্যাদি করে, একেবারে ইলমের মানে এমনকি এরা একসময় মানে হজ কাফেলা পরিচালনা করছে, এখন থেকে হজের মাসালাও জানে না, ভুলে গেছে, হারিয়ে যায়, সব হারিয়ে যায়। ইলম অত্যন্ত মানে, কারণ এটা আপনি এমন নয় যে মানে ধরে রাখতে পারবেন, ধরে রাখতে হলে আমল দিয়ে ধরে রাখতে হয়, ধরে রাখতে হলে কি করতে হয়, আমল দিয়ে ধরে রাখতে হয়। আর ইলমের উপর যদি কেউ অবিচল থাকতে চায় এবং নিজেকে সংশোধন করতে হয়, তাহলে দাওয়াতের মাধ্যমে সংশোধন করতে হয়। আমি সংশোধন হইতে হলে আমি দাওয়াতের মাধ্যমে সংশোধন হতে হবে, বুঝতে পেরেছেন কিনা? আপনি যখন দাওয়াতি কাজ করবেন তখন দেখবেন যে আপনি সংশোধন হচ্ছেন, দাওয়াতি কাজ করবেন না, সংশোধন হবেন না। এই জন্য ইলমটা খেয়াল রাখতে হবে যে ইলম অর্জন করতে হবে আমলের মাধ্যমে এবং দাওয়াতের মাধ্যমে ইলম ইসলাহ করতে হয়, ইলমের মধ্যে ইসলাহ আনতে হয় দাওয়াতের মাধ্যমে। এটা আমাদের চেষ্টা করতে হবে, তাহলে আমরা দেখব যে আমাদের ইলমের মধ্যে ইসলাহ হচ্ছে এবং ইলমটা পরিবর্তন হচ্ছে। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই, কোনো বিষয়ে যদি কোনো সন্দেহ হয় থাকে, সালাফদের মানহাজ হচ্ছে আলেমদেরকে জিজ্ঞেস করা, শুধুমাত্র জাহেল অথবা মুতাআলিম যে নিজেকে আলেম প্রকাশ করে তাকে জিজ্ঞেস করা না, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। এই জন্য আপনাকে জানতে হবে যে আলেমের পরিচয় জানতে হবে, আলেমদেরকে জিজ্ঞেস করবেন। বেদাতীকে জিজ্ঞেস করে দ্বীনের হেদায়েত পাবেন না, জাহেলকে জিজ্ঞেস করে হেদায়েত পাবেন না, মুতাআলিম যে আলেম নয়, নিজেকে আলেম মনে করতেছে, তাকে জিজ্ঞেস করলে হেদায়েত পাবেন না। অনুরূপভাবে যে কোরআন এবং হাদিসের পথভ্রষ্ট ব্যাখ্যা
মানুষকে দিয়ে থাকে, তাকে জিজ্ঞেস করলে, অথবা প্রবৃত্তির অনুসারী অথবা সুফিবাদের অনুসারী, তাদেরকে জিজ্ঞেস করলে আপনি হেদায়েত পাবেন না, তাদের কাছ থেকে হেদায়েতের জ্ঞান আপনি নিতে পারবেন না। এখানে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ইলম এবং আমলে সালেহের মধ্যে অন্যতম একটা দিক হচ্ছে আদ-দাওয়াত ইলাল্লাহ। দাওয়াতটা আমলে সালেহের অন্যতম বিষয়। এই জন্য এই দুটার কথা উল্লেখ করেছেন, যেহেতু দাওয়াত হচ্ছে আমলে সালেহ। ইলমের দাবি হচ্ছে আপনি দাওয়াত দিবেন। এই জন্য আমরা বলেছি যে ইলমকে ঠিক রাখতে হলে কি করতে হবে? দাওয়াত থাকতে হবে। আর আমলে সালেহের দাবি হচ্ছে আপনি দাওয়াতের কাজ করবেন। এই দুইটা মূলত মুসলিম উম্মার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে মুসলমানদের সবচেয়ে বড় যে জিনিসটি সেটা হচ্ছে এই মুসলিমরা দাওয়াতের বিষয়টি ভুলে গিয়েছে, দাওয়াতটা হারিয়ে গিয়েছে। এই দাওয়াতের জন্য আলাদা কোনো কিছু প্রয়োজন না। আপনি ঘরের মধ্যে দাওয়াত দিতে পারেন, আপনি আপনার স্ত্রীকে দাওয়াত দিতে পারেন, স্ত্রী আপনাকে দাওয়াত দিতে পারেন, আপনি আপনার সন্তানদেরকে দাওয়াত দিতে পারেন। দাওয়াতের জন্য আলাদা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, মাইক্রোফোন দিতে হবে, তারপরে মাইক্রোফোনে এসে আলোচনা করতে হবে না, এটা অবশ্যই না, দরকার নেই। মাইক্রোফোন যদি প্রয়োজন হয় হবে, কিন্তু দাওয়াতের জন্য আপনার একেবারে উন্মুক্ত স্পেস, যে কোথাও আপনি দাওয়াতি কাজ করতে পারেন। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জায়গায় যে দাওয়াতটাকে আমরা অগ্রাধিকার দিই নেই। অগ্রাধিকার না দেওয়ার কারণে যেটা হয়েছে সেটা হলো এই ইলম এবং আমলে সালেহ দুটাই আমাদের কাছ থেকে উঠে গিয়েছে। কারণ এই দাওয়াত এবং দাওয়াতি কাজের মাধ্যমে মূলত আমল এবং ইলম দুইটাকেই টিকিয়ে রাখা যায়। ফলে যে অঞ্চল থেকে দাওয়াত উঠে গিয়েছে, দাওয়াত স্টপ হয়ে গিয়েছে, সেই অঞ্চলে ইলম এবং আমল দুইটাই উঠে গিয়েছে। আপনি দেখেন, খুব ভালো করে খেয়াল করুন, সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, তারপরে নাসাই, ইবনে মাজাহ, এই যে মধ্য এশিয়ার এই দেশগুলোর মধ্যে চিন্তা করেন, হাদিসের মূল যে 6টি কিতাব রয়েছে এগুলো যারা রচনা করেছে তারা এই সামারকান্দ এই সমস্ত অঞ্চলের মানুষগুলো, নিশাপুরের মানুষগুলো, তারা সবগুলো মধ্য এশিয়ার লোক। এরা কেউ সৌদি আরবের লোক না, অথবা যেখানে ইসলামের মূল কেন্দ্র সেখানের লোক নয়, একজনও না। তারাই কি করেছে? এগুলোকে লিখেছে, এগুলো মানুষের কাছে এই জ্ঞানগুলো দিয়েছে। কিন্তু সৌদি আরবের অথবা যেখানে ইসলামের মূল কেন্দ্র সেখানে দিতে পারে নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে এই অঞ্চলে ইলম আমল এই দুটির চর্চা এবং দাওয়াতি কাজ ছিল অনেক শক্তিশালী। যেদিন থেকে দাওয়াত বেরিশ হয়ে গিয়েছে, দাওয়াত চলে গিয়েছে, সেদিন থেকে আস্তে আস্তে ইলম এবং আমল দুইটাই উঠে গিয়েছে। আপনি এখন তুরস্কের মুসলমানদেরকে যদি ইসলামের মৌলিক কোনো বিষয় প্রশ্ন করেন, সুবহানাল্লাহ, আপনি তার কাছ থেকে কোনো উত্তর পাবেন না, জানেই না। মুসলিম কিভাবে? ওই বাপ দাদা বলছেন, হ্যাঁ আমাদের দাদারা বাপেরা মুসলিম ছিল। আমাদের এই অঞ্চলে কিছুটা আবেগের কারণে, কিছুটা আলেম ওলামাদের চেষ্টার কারণে কিছুটা টিকে আছে। তারপর মধ্য এশিয়ার এই সমস্ত দেশে গেলে তো আপনি দেখবেন যে একজন লোকও কোরআন হাদিসের, এখন কিছু দাওয়াতি কাজ শুরু হয়েছে, কোরআন হাদিসের মৌলিক জ্ঞান বলতে কিছুই নেই। যেখান থেকে হাদিসের সব কিতাব বের হলো সেখানে হাদিসের কিতাবের জ্ঞান নেই। দেখছেন, চলে গেছে। কারণ কিভাবে চলে গেল? ওই যে দাওয়াত। এই জন্য দাওয়াত এর সাথে জড়িত বিষয়। ইলমেরই দাবি হচ্ছে দাওয়াত, আমলে সালেহের দাবি হচ্ছে দাওয়াত। এই দুটাকে যদি কোনো ব্যক্তি কম্বাইন করতে না পারে তাহলে ইলম এবং আমল যে কোনো একটা উঠে যাবে, অথবা দুটোই উঠে যাবে। আমাদের এখান থেকে মূলত আমাদের যে দাওয়াত চলতেছে, এই দাওয়াত ইলমের দাওয়াত নয়, অথবা আমলে সালেহের দাওয়াত নয়। দাওয়াত চলতেছে ঠিক আছে, কিন্তু কেউ দলের দাওয়াত দিচ্ছেন, কেউ গোষ্ঠীর দাওয়াত দিচ্ছেন, কেউ ফেরকার দাওয়াত দিচ্ছেন, কেউ মতলবের দাওয়াত দিচ্ছেন, আমাদের কিছু মতলবের দাওয়াত দিচ্ছেন। এটা আপনারা হয়তো রাগ করবেন আমার এই বক্তব্যে, কিন্তু রাগ করলে কিছু করার নেই, বলতে হচ্ছে। মতলবের দাওয়াত দেওয়ার কারণে অথবা ফেরকার দাওয়াত দেওয়ার কারণে
দেখা যাচ্ছে যে দাওয়াতটা আসলে ইলম এবং আমলকে কি করতেছে না, আমলকে প্রমোট করতেছে না।